সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি জহির রহমান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে। দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করছি। রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা এবং দোকানপাটের বিরুদ্ধে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু তাদের অভিযান পরিচালনা শুরু হয়েছে এবং আজ কিন্তু তার ধারাবাহিকতা কিন্তু ৪র্থতম পর্ব কিন্তু চলছে। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি এলাকা থেকে যুক্ত হয়েছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং আজ সেই ধারাবাহিকতারই কিন্তু ৪র্থ দিন কিন্তু চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা নিউ মার্কেট এলাকার যে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে ওঠা যে ধরনের স্থাপনা এবং দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালনা করছেন এবং এই এখন পর্যন্ত আমরা যেমনটি দেখছি বেশ কয়েকটি গাড়িতে করে কিন্তু মালামাল কিন্তু এখানে যারা ফুটপাতে যাদের রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং অনেকটি কিন্তু মাইকিং করে বলা হচ্ছে নিজ নিজ দায়িত্বে কিন্তু তাদের মালামাল নিয়ে যাওয়ার জন্য এবং অনেকে কিন্তু নিজ নিজ দায়িত্বে কিন্তু তাদের মালামাল নিয়ে কিন্তু তারা কিন্তু সরে যাচ্ছেন। ডিএমপি কিন্তু আগেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল যে ফুটপাত ও রাস্তা দখল মুক্ত না করলে কিন্তু 1 এপ্রিল থেকে কিন্তু ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিন্তু অভিযান পরিচালনা করা হবে এবং আর সেই ধারাবাহিকতার কিন্তু অংশ হিসেবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই অভিযানের অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজ ধারাবাহিকতাভাবে কিন্তু এর ৪র্থতম পর্ব কিন্তু চলছে। এর আগে কিন্তু আমরা বেশ কয়েকটি এলাকায় কিন্তু যুক্ত হয়েছিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। যদি আপনাদেরকে পুরো জায়গাটি ঘুরে ঘুরে দেখাই, এখানে যারা ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন তাদের মালামাল কিন্তু এই সড়কে কিন্তু ছিল বেশ কিছুক্ষণ আগেও। তারা কিন্তু নিজ নিজ দায়িত্বে কিন্তু তাদের মালামাল কিন্তু নিয়ে তারা সরে যাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ভ্যান এবং আরো বিভিন্ন ধরনের বাহন দ্বারা কিন্তু তারা কিন্তু তাদের মালামাল কিন্তু নিয়ে যাচ্ছেন। ডিএমপি কিন্তু পূর্বে ঘোষিত ঘোষণা অনুযায়ী কিন্তু আজ সকাল 10টা বাজে কিন্তু তারা কিন্তু তাদের যে অভিযান সেই অভিযান কিন্তু তারা পরিচালনা করেন এবং এর আগে কিন্তু বেশ কয়েকটি এলাকায় কিন্তু তারা কিন্তু অভিযান পরিচালনা করেছে এবং একই সময় আজও কিন্তু বেশ কয়েকটি জায়গায় কিন্তু তাদের কিন্তু অভিযান কিন্তু তারা কিন্তু পরিচালনা করছেন। মূল কারণ হচ্ছে রাজধানীর অনেক এলাকায় কিন্তু আমরা দেখেছি যে ফুটপাত ও রাস্তা যা মূলত পথচারী যানবাহনের জন্য চলাচলের জন্য তা কিন্তু বিভিন্নভাবে কিন্তু অবৈধভাবে কিন্তু দখল হয়ে গেছে। কোথাও কোথাও দোকানের বর্ধিতাংশ, কোথাও কিন্তু ফুটপাত জুড়ে মালামাল, কোথাও আবার রাস্তার একাংশ দখল করে কিন্তু তারা কিন্তু ব্যবসা পরিচালনা করছিলেন। ফলে ফুটপাত দিয়ে কিন্তু মানুষের হাঁটতে পারছে না আর রাস্তা দিয়ে কিন্তু যানবাহন ঠিকঠাক ভাবে কিন্তু চলাচল করতে পারছে না। মূলত এই ফুটপাতের ব্যবসার জন্য কিন্তু রাস্তার যে গাড়ি চলাচল সেটিগুলো কিন্তু এক ধরনের কিন্তু ব্যাঘাত ঘটে আর সেই ধরনের শৃঙ্খলা ফেরাতে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু এই ধরনের বিশেষ অভিযান কিন্তু তারা পরিচালনা করছেন। আজ তার ধারাবাহিকতার ৪র্থতম দিন কিন্তু চলছে। অনেক জায়গায় কিন্তু আমরা দেখছি ফুটপাত কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু দখল হয়ে গেছে। পথচারীদের বাধ্য হয়ে কিন্তু মূল সড়কে নেমে হাঁটতে হচ্ছে। এতে শুধু কিন্তু ভোগান্তি কিন্তু বাড়ছে না, বরং তৈরি হচ্ছে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। আর বিশেষ করে নারী, শিশু, বয়স্ক এবং অ্যাম্বুলেন্স বা এই ধরনের গাড়িগুলো আমরা যেমন প্রায় সময় কিন্তু দেখি যে যানজটে কিন্তু দীর্ঘ সময় কিন্তু অপেক্ষা করতে হয়। মূলত এই ফুটপাতের ব্যবসা এবং অবৈধভাবে স্থাপনা দখল করার কারণে কিন্তু ফুটপাতে কিন্তু মানুষ কিন্তু সড়কে নেমে যাচ্ছে এবং সড়কে কিন্তু যানবাহনের এক ধরনের যানজট কিন্তু সৃষ্টি হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফুটপাত ও রাস্তা দখল শুধু নান্দনিকতার সমস্যা না, এটি কিন্তু সরাসরি কিন্তু যানজটের সঙ্গে কিন্তু যুক্ত। যখন ফুটপাত দখল হয় মানুষ কিন্তু সড়কে নামে, আর যখন একাংশ দখল হয় যানবাহন কিন্তু চলাচল কিন্তু কমে যায়। ফলে একই রাস্তায় কিন্তু একদিকে যেমন পথচারী, অন্যদিকে কিন্তু যানবাহন, তো একদিকে পথচারী অন্যদিকে কিন্তু যানবাহন সব মিলিয়ে কিন্তু বিশৃঙ্খলা তৈরি। আর সেই বিশৃঙ্খলা কিন্তু ধীরে ধীরে কিন্তু বড় যানজটে কিন্তু রূপ নেয়। ডিএমপি 30 মার্চ এক গণবিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্টভাবে কিন্তু জানিয়েছিলেন যে রাজধানীর সব এলাকায় কিন্তু যারা অবৈধভাবে ফুটপাত বা রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছেন তাদের দ্রুত কিন্তু ছেড়ে দিতে হবে, এমনটি কিন্তু তারা কিন্তু আগেই কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই হুঁশিয়ারি বাস্তবতা কিন্তু আমরা কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছি। অন্যথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে কারাদণ্ড, অর্থদণ্ড এবং মালামালের যে বাজেয়াপ্তের মতো ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এবার শুধু সতর্কতা বার্তা নয়, মাঠ পর্যায়ে কিন্তু কঠোর প্রয়োগ কিন্তু দেখা যাচ্ছে, আমরা যেমনটি বেশ কয়েকদিন ধরে কিন্তু দেখে আসছি। যদি আপনাদেরকে আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, বেশ কিছুক্ষণ আগে কিন্তু আমরা এখানে যারা
ব্যবসা করছিলেন, পরিচালনা করছিলেন ফুটপাতের ব্যবসা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারাও যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে একটি পূর্ণ বাসিত করা হোক এবং তাদেরকে নির্দিষ্ট করে একটি জায়গা দেওয়া হোক। এরকম বেশ কয়েকদিন পরপর কিন্তু অভিযান তারাও কিন্তু এক ধরনের কিন্তু দেখতে হয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কিন্তু এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা সাধারণ মানুষের সঙ্গে আরো কথা বলে যে তারা যেমন জানিয়েছেন তাদের প্রত্যাশা কিন্তু খুবই স্পষ্ট। ফুটপাত যেন ফুটপাত থাকে, রাস্তা যেন রাস্তা থেকে মানুষ চায় যে নিরাপদে হাঁটতে, নিরাপদ চলাচল করতে এবং অযথা যানজটে না পড়তে। কারণ ঢাকায় কিন্তু প্রতিদিনই কিন্তু জীবন কিন্তু এমনিতেই কিন্তু অতিষ্ঠ মানুষ হয়ে আছেন এবং যদি ফুটপাত না থাকে তাহলে কিন্তু নগর জীবন আরো দুর্বিষহ কিন্তু হয়ে পড়ে। অনেকে যেমনটি বলছেন যে ঢাকায় তারা কিন্তু প্রায় দেখেন কিন্তু অভিযান হয়, কিছুদিন জায়গা ফাঁকা থাকলো তারপর কিন্তু আবারও কিন্তু আগের অবস্থানে কিন্তু ফিরে যায়, এমনটা কিন্তু বেশ কয়েকজন কিন্তু বলেছিলেন। যে কারণে এবার মানুষের প্রত্যাশা শুধু উচ্ছেদ নয়, টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। অর্থাৎ একবার জায়গা খালি করার পর আবারও যেন সেই জায়গাটা আবার দখল না হয়ে যায়, সেদিকে কিন্তু নজরদারি রাখতে হবে। সেটিই কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ যারা মানুষ রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো মূলত মানুষের হাঁটার জন্য, সেগুলো কিন্তু অনেকটা কিন্তু বিভিন্নভাবে কিন্তু দখল হয়ে গেছে। আবার কোথাও কিন্তু রাস্তার অংশ জুড়ে কিন্তু মালামাল দোকান বা কার্যক্রম দেখা যাচ্ছে। এই চিত্র বদলাতে চাইছে কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আমরা যদি দেখাই, এই জায়গাটিতে কিন্তু মূলত কিন্তু হাঁটার জায়গা, এই জায়গাটি কিন্তু দখল করে কিন্তু তাদের যে দোকানের যে মালামাল, সেই মালামাল কিন্তু রেখেছে এবং সেটি কিন্তু পর্যটনে কিন্তু আমরা যেমনটি দেখছি বেশ কয়েকটি দোকান কিন্তু অতিক্রম করে এসেছে এই মুহূর্তে এবং দোকানের বর্ধিতাংশ অর্থাৎ দোকানের বাহিরের যেই মালামালগুলো, সেই মালামালগুলো সরানোর জন্য কিন্তু বারবার কিন্তু তারা নির্দেশনা দিচ্ছেন এবং বেশ কয়েকটি দোকানে কিন্তু তারা কিন্তু জরিমানা করেছেন। সব মিলিয়ে রাজধানী ফুটপাত ও রাস্তা দখল মুক্ত করতে যেমনটি দেখছি আমরা 1 এপ্রিল থেকে কিন্তু মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু বিশেষ এক ধরনের অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে এবং সেই অভিযানের ধারাবাহিকতার অংশ হিসেবে কিন্তু আজ কিন্তু ৪র্থতম পর্ব চলছে। এর আগে আমরা বেশ কয়েকটি এলাকা থেকে কিন্তু আপনাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং সেই ধারাবাহিকতা ৪র্থতম পর্ব কিন্তু চলছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ এই অভিযান থেকে। এবং আপনারা দেখতে পাচ্ছি ঢাকা নিউ মার্কেট এলাকার যে ফুটপাতগুলো রয়েছে, সেই ফুটপাতে কিন্তু অভিযান চলমান রয়েছে এবং বেশ কয়েকটি জায়গার কিন্তু মালামাল কিন্তু জব্দ করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তারা তাদের গাড়িতে উঠিয়ে নিয়েছেন এবং সেটি কিন্তু নিয়ে যাওয়া হবে। এবং এরপরও কিন্তু পাশাপাশি কিন্তু মাইকিংও করা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। নিজ নিজ দায়িত্বে কিন্তু তাদের মালামাল কিন্তু সরিয়ে নিতে বলা হচ্ছে এবং অনেকে কিন্তু তাদের মালামাল কিন্তু সরিয়ে নিচ্ছেন। তো সব মিলিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে রাজধানী ঢাকা নিউ মার্কেটের এই বিশেষ অভিযান থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতন সর্বশেষ। পরবর্তীতে আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।